আজকে আমাদের মেইনত কথা বলার টপিকটা হচ্ছে ব্যাকআপ এই বিষয়টা নিয়ে। মানে আমি আসলে কি বলতে চাচ্ছি যে ধরো তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, এখন কোনো কারণে যদি মেডিকেল চান্স না হয় তখন তুমি কি করবা, এই বিষয়টা নিয়ে আজকে হচ্ছে আমাদের কথা বলার টপিক। তো ফার্স্টে হচ্ছে আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আজকে আমাদের মেইনত যে কথাটা সেটা হচ্ছে ব্যাকআপ নিয়ে, তাই না? তো চলো আমরা শুরু করি, আমাদের কি কি এখান থেকে জানার আছে। প্রথম কথা হচ্ছে, আজকের এই ভিডিওতে তোমাকে আমি বলবো যে ধরো তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছ, যদিও হচ্ছে তুমি যে কোনো ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, তুমি প্রিপারেশন নিচ্ছ সব কিছুর ক্ষেত্রেই খাটবে, বাট আমি স্পেসিফিকলি মেডিকেলের জন্যই বিষয়টা বলবো। কারণ কি দেখো, তুমি যখন মেডিকেল প্রিপারেশন নিবা, তাই না, তোমার কয়টা সাবজেক্ট বলো তো? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে অ্যান্ড ইংলিশ, তাই না? তোমার এই পাঁচটা সাবজেক্ট, আমি একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিই, তো জানো তোমরা তাও। দেখো আমাদের বায়োলজিতে আসা হচ্ছে 30 মার্ক, এখানে আসা হচ্ছে 25 মার্ক, এখানে হচ্ছে 20 মার্ক ফিজিক্সে, জিকেতে হচ্ছে ইংলিশে হচ্ছে তোমার হচ্ছে কত, 15, আর জিকেতে হচ্ছে 10 মার্ক, এরকম। এখন এই যে তুমি মেডিকেলের পাঁচটা সাবজেক্ট, এখানে কত হলো দেখো, মোট হচ্ছে তোমার 100 হয়েছে, তাই না? ঠিক আছে। এখন তোমাকে আমি যে বিষয়টা বলবো, এখান থেকে তোমার দুইটা সাবজেক্ট আছে যে দুইটা সাবজেক্টে তুমি ঝামেলার মধ্যে পড়বা। কি সেই দুইটা সাবজেক্ট? এক নাম্বার হচ্ছে ফিজিক্স, 2 নাম্বার হচ্ছে কেমিস্ট্রি। কেন আমি এই ঝামেলা ওয়ার্ডটা ইউজ করলাম এটা নিয়ে একটু কথা বলি। দেখো, ফিজিক্সে তোমাকে কোনো ম্যাথ করতে হয় না, কি পড়তে হয় শুধুমাত্র তোমার থিওরি। তাও থিওরিটা কেমন? লাইন বাই লাইন, লাইন বাই লাইন, বা হচ্ছে তোমার যেসব ইজি ম্যাথ আসে, মনে করো নর্মাল সূত্রের ম্যাথ, নর্মাল যে সূত্রগুলো আছে এই নর্মাল সূত্র এর ম্যাথগুলা তোমার আসে পরীক্ষায়, তাই না? তোমার কিন্তু এর বেশি তোমার ফিজিক্সে কিছু আসে না। ফিজিক্সে তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া খুবই সহজ, কারণ কি জানো, তোমার ফিজিক্সের এই 20টা কোশ্চেন, তাই না, 20টা কোশ্চেন, 20টার মধ্যে তোমার মোটামুটি 16 থেকে 17টা কোশ্চেন তোমার দেখা গেছে ইসহাক স্যারের, ইসহাক স্যার প্লাস ধরো শাহজাহান তপন স্যার, আরো বিভিন্ন যেসব রাইটার আছে, ম্যাক্সিমাম তোমার ইশাক স্যারের বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, মানে হুবহু কমন, একদম হুবহু কমন আসবে। এটা হচ্ছে প্রতি বছর এই সিকোয়েন্সটা ফলো করতেছে, প্রতি বছর। সুতরাং এই বিষয় নিয়ে তুমি মোটামুটি শিওর হতে পারো যে তোমার মেডিকেলের জন্য তুমি যদি ফিজিক্স প্রিপারেশন নাও, তাহলে তোমার ইশাক স্যারের বইয়ের যত এমসিকিউ আছে, এবং তপন স্যার বলো আরো যেসব এই আরো যেসব স্যারের বই আছে, সব স্যারের বই থেকে তুমি মনে করো এমসিকিউ পড়লা, তাহলে তুমি ফিজিক্সে 20-এ 20 তোলা সম্ভব। কিন্তু এখানে তোমার সমস্যাটা কোথায়? আমি সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো। তুমি মনে করো মেডিকেল বাদ দিলা, মেডিকেল বাদে তোমার তো আরো অনেকগুলো সেক্টর আছে, যেমন তোমার ইউনিভার্সিটি, তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তাই না? ইঞ্জিনিয়ারিং, এই দুটো সেক্টর আছে। এই ইউনিভার্সিটির মধ্যে আবার অনেকগুলাই আছে, যেমন ঢাকা ভার্সিটি, তারপরে রাজশাহী ভার্সিটি, প্লাস তোমার হচ্ছে গুচ্ছ, তাই না, গুচ্ছ। তারপর হচ্ছে তোমার আরো আছে, যেমন হচ্ছে এই যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলো অনেক আছে। ইঞ্জিনিয়ারিং এর মধ্যে তোমার মেইনত কি কি আছে দেখো, তোমার বুয়েট আছে, তারপরে হচ্ছে তোমার চুয়েট আছে, কুয়েট আছে, তাই না, তারপরে রুয়েট আছে, তোমার এগুলো আছে। এখন তোমার ফিজিক্সে কিন্তু এই যে নাম, যতগুলো জায়গার আমি নাম বললাম, কোথাও কিন্তু তোমার ম্যাথ বাদে, ম্যাথ বাদে অন্য কিছু আসবে না। এবং ম্যাথ গুলো কেমন হবে? স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে যে ম্যাথগুলা তোমার সচরাচর দেখে থাকবা বুয়েটে আসে বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেগুলো আসে, এইগুলা ম্যাথ। সুতরাং তুমি প্রথম কথাই হচ্ছে তোমার এই ফিজিক্সের সাথে প্রচন্ড কন্ট্রাডিক্টরি হচ্ছে এখানে, যে তুমি যদি ফিজিক্স প্রিপারেশন এভাবে নাও, হুম, তুমি যদি এইভাবে ফিজিক্স প্রিপারেশনটা নাও, মানে মেডিকেল স্টাইলে ফিজিক্স প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমার এই দুই সেক্টর একদম পুরোপুরি কম, মানে বাদ হয়ে যাচ্ছে। তুমি যদি মেডিকেল স্টাইলে, আমি এখানে লিখে দিই দেখো, তুমি যদি মেডিকেল স্টাইলে ফিজিক্স পড়ো, তাই না, তাহলে তোমার ইউনিভার্সিটি বাদ হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ারিং বাদ হয়ে যাচ্ছে, মানে তোমার সমস্ত ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ার সম্ভাবনা জিরো।
একদম কমপ্লিটলি জিরো। কারণ তুমি 3-4 মাস ধরে তোমার ম্যাথ করাই হচ্ছে না। ওকে, তুমি 1 নম্বর প্রবলেম এইটা। সেকেন্ড প্রবলেম কি বলছি আমি? কেমিস্ট্রি নিয়ে, তাই না? ওকে, কেমিস্ট্রি নিয়ে আমি একটু কথা বলি। দেখো, কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তুমি মেডিকেলের জন্য তুমি কিভাবে পড়ো বলো তো? মেডিকেলের জন্য তুমি প্রতিটা কনসেপ্ট পড়ো, বা প্রতিটা তুমি লাইন বাই লাইন পড়ো, লাইন বাই লাইন তুমি পড়ো, তাই না? এখন তোমার যখনই তুমি ইউনিভার্সিটিতে এক্সাম দিতে যাবা, তোমার লাইন বাই লাইন তো পড়া লাগবেই, প্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লাগবে। সেটা কি বলতো? কেমিস্ট্রির ম্যাথ। তুমি কি কেমিস্ট্রির ম্যাথ করে আসতেছো বলো তো? তুমি কেমিস্ট্রির ম্যাথ কিন্তু বাদ দিয়ে আসতেছো, সুতরাং তুমি কিন্তু এখানে একটা বড় ধরা খেয়ে যাবা। এইটা তোমার একটা পয়েন্ট। থার্ড পয়েন্ট কি তোমার? ইঞ্জিনিয়ারিং। সেম, তোমার ইঞ্জিনিয়ারিং এ যদি পরীক্ষা দিতে যাও, তোমার তো যদি বুয়েটে পরীক্ষা দাও, ঠিক আছে, বুয়েটে দাও বা অন্য যেগুলোতে দাও, তোমার কিন্তু এমসিকিউ আসে, প্লাস তোমার রিটেন আসে। এমসিকিউ এর জন্য হয়তো তুমি লাইন বাই লাইন পড়ে কিছু হয়তো অ্যান্সার করতে পারবা, কিন্তু এমসিকিউ তো তোমার ম্যাথ আসবে। এই ম্যাথটা তুমি কোথা থেকে অ্যান্সার করবা? রিটেনের জন্য তো তোমার পুরাটাই ম্যাথ আসে। ম্যাথ বা তুমি বিক্রিয়া, তুমি কিন্তু মেডিকেলের জন্য বিক্রিয়া ওভাবে প্র্যাকটিস করো না। ম্যাথ বা বিক্রিয়া বা এরকম টাইপ জিনিস, এই জিনিসগুলো কিন্তু তোমার রিটার্নে আসে। সুতরাং তুমি যদি শুধু মেডিকেল প্রিপারেশন নাও, তোমার এই যে ম্যাথ টপিকটা কমপ্লিটলি তোমার লাইফ থেকে চলে যাচ্ছে। তুমি আগে হয়তো ইন্টারমিডিয়েটে করে আসছো, কিন্তু তোমার জন্য কিন্তু এই কেমিস্ট্রির ম্যাথটা একদম বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটার ম্যাথ তুমি পড়তেছো না। এইটা তোমার একটা বিপদের কারণ হতে পারে। কারণ কোনো কারণে যদি তোমার মেডিকেলে তোমার চান্স হইল না, ঠিক আছে, মেডিকেলে তোমার চান্স হলো না, তখন তুমি যেখানে পরীক্ষা দিবা তুমি কিন্তু কোথাওই ম্যাথ পারবা না। তুমি সব জায়গা থেকে তোমার ম্যাথটা কি হয়ে যাবে? উধাও হয়ে যাবে, তুমি কোথাওই ম্যাথ পারবা না, কারণ তুমি ম্যাথ করে আসো নাই। সুতরাং যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা রিমাইন্ডার, যে তুমি যদি ফিজিক্স আর কেমিস্ট্রি স্পেশালি, আমি এই তিনটার কথা বলতেছি না, বায়ো, জিকে, ইংলিশ, এগুলো সব জায়গায় ঠিকই থাকে। তুমি ইঞ্জিনিয়ারিং এ তো বায়ো লাগতেছে না, কিন্তু ভার্সিটিতে তোমার বায়ো তুমি মেডিকেলের জন্য যেভাবে পড়ো সেভাবে লাগবে। জিকেও সেম, ইংলিশও সেম। সুতরাং এই এই তিনটে টপিক নিয়ে তোমার কোনো অসুবিধা নেই। তোমার মেইন সমস্যা হচ্ছে এই ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে। সুতরাং আমার অ্যাডভাইস থাকবে যে তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই কথাটা, তোমরা ফিজিক্সের এবং কেমিস্ট্রির লাইন বাই লাইন তো পড়বাই, লাইন বাই লাইন তো পড়বাই, প্লাস তুমি কি করবা? ম্যাথটা একটু চর্চায় রাখার চেষ্টা করবা। ম্যাথটা চর্চায় রাখার চেষ্টা করবা। এখন এখানে আমি একটা কথা বলি, দেখো, সেটা হচ্ছে কি, ধরে নাও আমি আমার বারের কথা চিন্তা করি, 2021-2022 এই সেশনের কথা আমি চিন্তা করি। আমার বেলায় তোমার পরীক্ষা দিছে কত জানো? 1.5 লাখের মতো। 1.5 লাখ প্লাস তোমার পরীক্ষা দিছে। মেডিকেলে চান্স পাইছে কত জানো? মেডিকেলে চান্স পাইছে হচ্ছে মোটামুটি 5,000, মাত্র 5,000। এবং সমস্ত পাবলিক ইউনিভার্সিটি তে চান্স পাইছে কত জানো? সব মিলায় হবে 30,000 প্লাস। ওকে, সুতরাং তুমি একটু খেয়াল করো তো, যে তুমি ধরে নাও শুধু মেডিকেল প্রিপারেশন নিলা, ওকে, তুমি সেই কাঙ্ক্ষিত 5,000 জনের মধ্যে নাই, তুমি চান্স পাও নাই। এখন তোমার সেকেন্ড টার্গেট কি হবে? তুমি কি এখন বসে থাকবা? তুমি সেকেন্ড ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, তোমার চান্স হবে না। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, তোমার চান্স হবে না। কেন হবে না বলো তো? কেন? তুমি নিজে এখন এটা অ্যান্সার জানো, কারণ তুমি ম্যাথ পারো না। তুমি ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথ পারো না। আমি আলাদা করে ম্যাথ সাবজেক্টের কথা পরে আসতেছি, আমি এই দুটো নিয়ে কথা বলছি, কারণ শুধু যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা দরকার।
তুমি আমার কথাটা কি বুঝতে পারছো? তুমি যদি মেডিকেলে চান্স না পাও তাহলে কিন্তু দেখা যাচ্ছে তুমি আর কোথায় চান্স পাচ্ছ না। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও দেখা যায় প্রতি বছর অ্যাডমিশনে, যে যারা শুধুমাত্র মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা আর কোথাওই চান্স পাচ্ছে না, যারা মেডিকেলে চান্স পাচ্ছে না। মানে তুমি যে 1.5 লাখ যে পরীক্ষা দিল এর মধ্যে থেকে 5,000 মনে করো তুমি মাইনাস করে দিলা, তোমার থাকে কত? 1,35,000 না? মোটামুটি এরকম অ্যামাউন্ট। সুতরাং এত মানুষ এখন কি করবে? সুতরাং তোমাকে অবশ্যই অবশ্যই একটু ব্যাকআপ প্ল্যানটা চিন্তা করতে হবে। এখন তুমি বলবা যে ভাইয়া কেন আমি ব্যাকআপটা রাখবো, কেন, কি দরকার? আমি একটা ডেডিকেটেড স্টুডেন্ট, আমি সারা দিন রাত পড়ি, আমি খুব সুন্দর করে পড়ালেখা করি, আমার কেন ব্যাকআপ রাখা দরকার? আমি মেডিকেলের চান্স পাবোই। তোমার মধ্যে হয়তো এরকম ধারণা, বাবা আমি মেডিকেল ছাড়া পড়বো না, বা অনেকের আমি শুনে থাকি এরকম যে ভাই আমি ডিএমসি ছাড়া পড়বোই না। এই যে ভূত, তাই না, এই যে তোমার ভূত ডিএমসি বলো বা আমি মেডিকেলেই পড়বো, এই ভূতটা কখন নামবে জানো? তুমি যখন মেডিকেল পরীক্ষা দিতে যাওয়া, তোমার হাতে কোশ্চেন আসবে, হুম, তুমি 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেনটা দাগাবা, দাগিয়ে তুমি পরীক্ষার হল থেকে বের হলা, ঠিক আছে? পরীক্ষার হল থেকে তুমি বের হলা, দেন তুমি রিয়েলাইজ করবা হাই হাই আমি এখন কি করব, কারণ আমি মেডিকেলেও চান্স পাচ্ছি না, আমি ম্যাথও পারি না, আমি কোনো ইঞ্জিনিয়ারিং, আমি কোনো ইউনিভার্সিটিতেও চান্স পাচ্ছি না, পেলেও খুব দূরের সাবজেক্টে। এটা কিন্তু খুব কমন একটা সিনারিও। তুমি এটা তোমার কোনো বড় ভাই বড় আপুর কাছ থেকে শুনে দেখো, যারা শুধু মেডিকেল প্রিপারেশন নিয়েছিল এবং তারা মেডিকেলের পরে আর কোথাও চান্স পাইছে কিনা। ওকে, এবার তোমাকে আমি আরেকটা কথা বলি, দেখো এরকম দেখবা প্রতি বছর এই জিনিসটা হয়, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ঠিক আছে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা তারা দেখা যাচ্ছে বুয়েটেও চান্স পাচ্ছে, তারা কুয়েটেও চান্স পাচ্ছে, তারা এই যে কুয়েট, সরি, KUET, কুয়েট চুয়েট, তারা রুয়েটেও চান্স পাচ্ছে। মানে তারা যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানে চান্স পাচ্ছে, প্লাস তারা মেডিকেলেও পরীক্ষা দিল এবং মেডিকেলেও তারা চান্স পেলো, দেখা গেলো দূরের একটা মেডিকেলে পাইছে, তাও চান্স পাইছে। কেন বলো তো? প্রথম কথা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে কেমিস্ট্রি তারা লাইন বাই লাইন তো পড়েই, প্লাস তারা ম্যাথটাও চর্চায় থাকে। সুতরাং এই ম্যাথের অ্যাডভান্টেজের কারণে তারা বুয়েটেও পাচ্ছে, তারা মেডিকেলও পাচ্ছে, তারা চুয়েট কুয়েট রুয়েটেও পাচ্ছে, মেডিকেলও পাচ্ছে। ওকে, লাইন বাই লাইন এটা তো পড়া লাগবেই, কারণ কেমিস্ট্রি সাবজেক্ট এরকম। সেকেন্ড বিষয় হচ্ছে ফিজিক্স। বিষয়টা হচ্ছে কি জানো, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা ফিজিক্সের একটা কোশ্চেন দেখলে হাসবে মেডিকেলের, কারণ মেডিকেলে কিরকম কোশ্চেন আছে জানো? তোমাকে ফিজিক্সে কোশ্চেন করবে, বলো তো পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর 75 কেজি হলে চাঁদে কোনো বস্তুর ভর কত? এই কোশ্চেন দেখে যে কেউ হাসবে। বা তোমাকে এরকম দিয়ে দিবে যে কোনো একটা বস্তুর দিয়ে দিছে, বেগ দিয়ে দিছে, বলো তো এটার ভরবেগ কত? বা তোমাকে বললো ভরবেগের মাত্রা কি? খুবই সিম্পল সিম্পল কোশ্চেন দিবে, যে সিম্পল কোশ্চেন গুলো তারা মানে কখনো প্র্যাকটিসও করে না, তারা এত কঠিন কঠিন ম্যাথ করে কিন্তু এগুলো প্র্যাকটিসও করে না। তখন দেখা যায় কি জানো, তাদের কাছে এত সিম্পল কোশ্চেনে তারা 20-এ 20 তুলে ফেলে। সুতরাং তাদের আলাদা করে মেডিকেলের জন্য ফিজিক্স পড়তেই হয় না, কারণ এত সহজ কোশ্চেন আছে ফিজিক্সে। কেউ যদি শুধুমাত্র, আমার কথাটা শুনে দেখো, কেউ যদি শুধুমাত্র ইসহাক স্যারের বই, ইসহাক স্যারের অনুশীলনী প্র্যাকটিস করে যায়, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সে 20-এর মধ্যে অন্তত 17+ নাম্বার তুলবে। বুঝতে পারছো? এরকম কমন আসে ফিজিক্সে। সুতরাং দেখো সে কি পেলো, সে হচ্ছে বুয়েট, ওই ফিজিক্স এভাবে পড়া আছে, বইয়ের লাইনে পড়া আছে, আবার এটাও পড়া আছে, তারা বুয়েটেও পাচ্ছে, তারা চুয়েটেও পাচ্ছে, তারা কুয়েটেও পাচ্ছে, তারা রুয়েটেও পাচ্ছে। সুতরাং তার জন্য একটা খুব প্লাস পয়েন্ট, দেখো কেমিস্ট্রিতে কত মার্ক, কেমিস্ট্রিতে তোমার 25 মার্ক, তাই না? ফিজিক্সে তোমার 20 মার্ক। দেখা যাচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ছেলে, সে কেমিস্ট্রিতে মোটামুটি 21 তুলতেছে, ফিজিক্সে সে 20 বা 19 তুলতেছে ধরে নিলাম। ওকে, এবং জুওলজি এবং বোটানি মানে বায়োলজিতে সে একটু একটু পড়ে মোটামুটি দেখা যাচ্ছে 30-এর মধ্যে 18-19 তুলে ফেলতেছে। ওকে, এবং ইংলিশ এবং জিকে এগুলা একটু মানে মেডিকেলের আগে একটু পড়লেই সে দেখা যাচ্ছে যে মোটামুটি ট্রিক্স আছে কিছু, যে বিগত বছরের কোশ্চেন পড়া লাগে, এইগুলা তুলে সে দেখা যাচ্ছে এখানে 25-এর মধ্যে সে দেখা যাচ্ছে যে 20 তুলে ফেলতেছে বা এরকম। সুতরাং তুমি এটা যোগ দাও তো কত আসে। দেখো তুই যদি 21 আর 19, ঠিক আছে, আর 18 আর 20 যোগ করলে আসতেছে হচ্ছে 78, ঠিক আছে। আর যদি 19 ধরো তাহলে মনে করো 79, মানে সে
মানে মোটামুটি সে যদি বায়োলজিতে তুমি আরেকটু কমায় দাও সমস্যা নেই, বায়োলজিতে মনে করো সে 15 পাইছে, ধরে নাও 15 পাইছে সে, ঠিক আছে, সে কমও পাইছে 15, বা এইখানে মনে করো তুমি আরেকটু কমায় দাও, মনে করো এখানে তোমার 17 পাইছে, বায়োলজিতে 17 পাইছে, আর এখানে মনে করো তোমার এখানে কত ধরছিলাম আমরা, 20 ধরছিলাম তাই না, 20কে আমরা একটু কমাই দিই, মনে করো এখানে সে 18 পাইছে ধরে নিলাম, 25-এ 18 বা 17 পাইছে, তাও কিন্তু তার দেখা যাচ্ছে একটা 70+ নাম্বার এমনি চলে আসছে, একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ছেলের, শুধুমাত্র তার এই পয়েন্টটা স্ট্রং থাকার কারণে। বায়োলজি সে লাস্টে কয়েকদিন পড়ছে ভালো করছে, আর এইগুলা এমনি সে পড়তেছে। সুতরাং আমি তোমাকে যে জিনিসটার জন্য আমি তোমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য উৎসাহিত করতেছি না, তোমার যেটা ইচ্ছা সেটা তুমি করো, যারা মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাকে অবশ্যই একটা ব্যাকআপ প্ল্যান রাখা দরকার। ব্যাকআপ প্ল্যানটা কি, তুমি ফিজিক্স তো পড়বা, প্লাস একটু একটু ম্যাথটা প্র্যাকটিস রাখবা, ফিজিক্সের ম্যাথ। তুমি কেমিস্ট্রি তো পড়বা, তুমি কেমিস্ট্রির ম্যাথটা প্র্যাকটিস রাখবা। প্লাস যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি যে ম্যাথ, ঠিক আছে, ম্যাথটাকে একটু চর্চা রাখবে। এখন ম্যাথ নিয়ে তোমাকে কথা বলি, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ম্যাথ সাবজেক্টটার ইম্পর্টেন্সটা নিয়ে একটু কথা বলি। ওকে, তোমার, আমরা এই সিনারিও চিন্তা করতেছি যে তোমার মেডিকেলে হয় নাই, মেডিকেলে তোমার হয় নাই, ওকে। এখন দেখো, মনে করো তুমি ভার্সিটিতে পরীক্ষা দিতে গেলা, ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলা, এখানে সুযোগ থাকে তুমি ম্যাথ দাগাবা, নাকি ওই যে বাংলা দাগাবা, নাকি তুমি বায়োলজি দাগাবা, কোনটা দাগাবে, এরকম সুযোগ থাকে। তুমি যদি ম্যাথ চুজ করো তাহলে তুমি বায়োলজি সাবজেক্টগুলো বাতিল হয়ে গেল, তুমি যদি বায়োলজি চুজ করো তোমার ম্যাথ সাবজেক্টগুলো বাতিল হয়ে গেল। সুতরাং তুমি এখানে একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, তুমি মনে করো ম্যাথ বাদ দিয়ে গেছো তাহলেও কিন্তু তোমার অসুবিধা নাই। ম্যাথ সাবজেক্টটা তুমি বাদ দেওয়া মানে ম্যাথের যতগুলো সাবজেক্ট যেমন স্ট্যাটিস্টিক্স, তারপরে অ্যাপ্লাইড ম্যাথ, হ্যাঁ, এইগুলাতে, পিওর ম্যাথ, এগুলাতে তুমি চান্স পাচ্ছ না, সমস্যা নেই, তোমার তো ম্যাথ পড়ার ইচ্ছা নেই, তুমি বায়োলজিতে মনে করো জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাচ্ছ, বা তুমি এগুলো ভালো ভালো সাবজেক্ট পাচ্ছ, হ্যাঁ, এগুলো ধরো বায়োকেমিস্ট্রিতে পাচ্ছ, বা যে কোনো একটা সাবজেক্টে পাচ্ছ, ঠিক আছে। তুমি বাংলা বাদ দিলা, হ্যাঁ, তুমি মনে করো আর্টস কমার্সের সাবজেক্ট পড়বা না, বা বাংলা তোমার একটা অ্যাডভান্টেজ হতে পারে, তুমি অল্প কয়েকদিন পরে বাংলা দেখাচ্ছ, দিয়ে তোমার নাম্বার বেশি আসতেছে, র্যাঙ্ক বেশি আসতেছে। সুতরাং মেডিকেলে চান্স না পেলেও তুমি এই বায়োলজি পড়ে তুমি কিন্তু ভার্সিটিতে অবশ্যই, এই যে এখানে একটা তোমার একটা অ্যাডভান্টেজ আছে, ম্যাথ না পারলেও তুমি ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ, কিন্তু ম্যাথ না পাইরে তুমি কোনোদিনও ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবা না, ইম্পসিবল। ওকে, তুমি যাই বলো না কেন, তুমি ম্যাথ না পড়ে তুমি ইঞ্জিনিয়ারিং এ কখনোই চান্স পাবা না, মানে সম্ভবই না। সুতরাং তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পারছো যে আমি তোমাকে কি বলতে চাচ্ছি? ব্যাকআপ মানে তোমাকে আসলে কি বোঝাচ্ছি, তোমাকে আসলে ভয় দেখানো আমার উদ্দেশ্য না, তুমি একটু সামারি করে দিই আজকের ভিডিওটা, যে ব্যাকআপ মানে আমি তোমাকে কি বোঝাচ্ছি। তুমি একজন মেডিকেল অ্যাসপিরেন্ট, ঠিক আছে, এখন তোমার ক্ষেত্রে কি কি করণীয় এখন আমি জাস্ট সামারি করে দিই। তুমি বায়োলজি যেভাবে পড়তেছো সেভাবেই পড়বা, ঠিক আছে, আচ্ছা। তুমি জিকে যেভাবে পড়তেছো সেভাবেই পড়বা, তুমি ইংলিশ যেভাবে পড়তেছো তুমি সেভাবে পড়বা, কিন্তু তুমি কেমিস্ট্রি যখন পড়বা এটার সাথে প্লাস ম্যাথগুলা তুমি একটু চেষ্টা করবা, বা ম্যাথগুলো একটু প্র্যাকটিসে রাখার চেষ্টা করবা। প্লাস এখানকার যত বিক্রিয়া আছে বিক্রিয়াগুলো যেন তোমার একটু চর্চা থাকে, তুমি যখন পড়তেছো মেডিকেলের জন্য তখনই যেন একটু মানে আধ ঘন্টা টাইম বের করে হলেও তুমি ম্যাথ আর বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করে যাও, কারণ তোমাকে ব্যাকআপ চিন্তা করতে হবে। তুমি যতই চেষ্টা করো তোমার হচ্ছে ভাগ্য সহায় না হলে তুমি চান্স পাবা না। এবং মেডিকেল মানে তোমার অ্যাডমিশন সেশনটা খুব বাজে একটা সেশন, বুঝতে পারছো, মানে তুমি দেখা গেছে অনেক পরে চান্স পাচ্ছ না, অনেকে আছে অল্প করে চান্স পাওয়া যাচ্ছে। সুতরাং তোমাকে অবশ্যই 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 এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং ফিজিক্সের ক্ষেত্রেও তোমার সেম, ফিজিক্স তুমি অনুশীলনীর বিকল্প নাই মেডিকেলে চান্স পাওয়ার জন্য। তুমি আমার কথাটা মিলায় নিও, ঠিক আছে, অনুশীলনী কোশ্চেন পড়লে তুমি 20টা কমন পাবা, কিন্তু তুমি অনুশীলনী বাদেও যে কাজটা করবা তুমি নর্মাল ম্যাথগুলা একটু চর্চায় রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এটার জন্য যে কোনো কোর্সে ভর্তি হতে পারো, বাসায় টিচার নিতে পারো, বা নিজে প্র্যাকটিস করতে পারো, কোশ্চেন ব্যাংক একটু খুলে তুমি 1 ঘন্টার জন্য টাইম বের করে এই কাজটা করলা, কিন্তু করবা অবশ্যই। কারণ কি জানো, তুমি যদি এই কাজটা না করো তাহলে দেখা যাচ্ছে তুমি মেডিকেলের পরে, মেডিকেলে যদি বাই চান্স তোমার চান্স না হয়, মেডিকেলে বাই চান্স তোমার চান্স হয় নাই, এই মোমেন্টে তুমি কিন্তু তোমার সামনে তোমার ইউনিভার্সিটি পড়টাও বন্ধ হয়ে যায় অনেক সময়, তোমার হচ্ছে কি বলে, ইঞ্জিনিয়ারিং তো বন্ধ হয়ে যায়, বাকি তোমার আর কিছু থাকেই না। সুতরাং ইউনিভার্সিটিতে মনে করো তুমি মানে বায়োলজি সাবজেক্টগুলো পাবা তাও কষ্ট করে,
ঠিক আছে, ওইভাবে ভালোভাবে নাও পারতে পারো, বিষয়টা এরকম থাকে। সুতরাং তোমাকে একটু ব্যাকআপটা চিন্তা করতে হবে যে ভাইয়া আমি যেহেতু পড়তেছি এখন, আমাকে একটু মানে কোরিলেট করে বা আমাকে মানে আশেপাশের প্রত্যেকটা জিনিস মিলায় আমাকে পড়তে হবে। বুঝতে পারছো? আচ্ছা, এইটা গেল আজকের ভিডিও। এটার পরে আমি তোমাকে জাস্ট দুইটা একটু ঘোষণা দিব। দুইটা ঘোষণার মধ্যে এক নম্বর ঘোষণা হচ্ছে এই যে এটা, আমি ইনশাল্লাহ এই 17 আগস্ট 2025 সাল এখান থেকে মানে 17 আগস্ট থেকে আমি আপলোড দেওয়া শুরু করব। সেটা হচ্ছে আমার চ্যানেলে দ্য সায়েন্স ট্রাভেল ইশরাকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের পুরা মনে করো কমপ্লিট একটা তোমাকে জিনিস আমি তোমাকে দিব। মানে কমপ্লিট বলতে কিরকম, আমি ফার্স্টে যে কাজটা করছি, আমার নোট মনে করো একটা চ্যাপ্টারকে আমি 10টা ভাগে ভাগ করছি বা 15টা ভাগে ভাগ করছি, যেন তোমার উপর চাপ না পড়ে। তুমি একটা ছোট্ট একটা ভিডিও দেখে ওই টপিক থেকে সব করে ফেলবা। ধরে নাও একটা এক্সাম্পল দিই, 1.1 মনে করো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তুমি 1.1 টপিকটা পড়তেছো। আমি ফার্স্টে যেটা পড়ছি আমার নোট থেকে তোমাকে পড়াইছি, ওখানে ছন্দ দিয়ে শিখাই দিছি, বিভিন্ন গল্প দিয়ে মনে রাখাই দিছি, মানে তোমার চাপ পড়বে না। এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে তুমি আহ, বই দেখাই দিছি যে তুমি মেডিকেলের জন্য কিভাবে বই দেখাবা, এবং তারপরে আমি হচ্ছে ওই টপিক থেকে আসা মেডিকেলের কোশ্চেন সলভ করাইছি। মানে একটা ছোট্ট 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও, তুমি ওই টপিকটা দেখা গেল তুমি একদম আত্মস্থ করে ফেললা। এটা আমার গ্যারান্টি যে এই ভিডিওগুলো তোমার ইনশাল্লাহ কাজে লাগবে, কারণ আমি অনেক ডেডিকেশন দিয়ে ভিডিওগুলো বানাইছি। এটা একটা ঘোষণা। আর সেকেন্ড ঘোষণা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে এই যে কিভাবে অ্যাডমিশনের জন্য প্রতিদিন 12 ঘন্টা করে পড়বা, এই জিনিসটা নিয়ে আমি কথা বলছি। এখানে তোমাকে ইফেক্টিভ 4টা উপায় বলছি। কাইন্ডলি ভিডিওটা দেখবা, তোমার ইনশাল্লাহ উপকারে দিবে। ঠিক আছে, আমি খুব সুন্দর করে জিনিসগুলো তোমাকে ব্যাখ্যা করছি, লিখে লিখে ব্যাখ্যা করছি যেন তোমার কাজে দেয়। সুতরাং আজকের ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মানে চেষ্টা করবো এরকম ভিডিও বানানোর এবং তোমাদের সঠিক গাইডলাইন দেওয়ার। কারণ আজকাল বাজারে মানুষ আলতু ফালতু গাইডলাইন দিয়ে মনে করো তোমাকে মানে লাইনচ্যুত করে ফেলতেছে, তুমি বুঝতেছো না কি করতে হবে। আমি একদম যেটা তোমার দরকার আমি সেটাই তোমাকে বলবো। ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখবা ইনশাল্লাহ। আর আমার কেমিস্ট্রি ভিডিওগুলো দেখো যারা এই ভিডিওটা দেখতেছো। পরেও যদি কেউ ভিডিওটা দেখে থাকো, তারা তাদের জন্য ভিডিওগুলো থাকবে, তারা দেখবা এবং এটা কমপ্লিটলি ফ্রি, এবং তোমার বন্ধুদের এটা জানাবা। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।